নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ডব্লিউবিসিএস মেন্স 2024 ডেসক্রিপটিভে হওয়ার কথা হয়েছিল, কিন্তু এর এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। তো আপনাদের কনফিউশন এটা হতে পারে, ডব্লিউবিসিএস মেন্স 2024 আপনার ডেসক্রিপটিভ হবে নাকি এমসিকিউ হবে, নাকি পুরনো প্যাটার্ন যেটা এমসিকিউ ছিল সেটাতেই হবে। তো এটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে আপনাদের কোনটা নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত, ডেসক্রিপটিভ নাকি এমসিকিউ, সেটার জন্যে দেখুন। খুব সহজ কথায় যদি বলা হয়, ডব্লিউবিসিএস প্রিলিমস আপনার যে প্যাটার্নে হতো এমসিকিউ, এবং এখানে 200টা কোশ্চেন থাকতো, প্রিলিমসের প্যাটার্নের কোনো রকম চেঞ্জেসের কথা কিন্তু বলা হয়নি। 2 নম্বর কোশ্চেন হলো ডব্লিউবিসিএস মেন্স আগে কিছুটা বেঙ্গলি ইংলিশে এটা ডেসক্রিপটিভে, বাকিটা কিন্তু জিএস পেপারগুলো অবজেক্টিভ টাইপে হতো। তো এখন এখন যে ডব্লিউবিসিএস মেন্স ডেসক্রিপটিভে হওয়ার কথা হচ্ছে, যতই ডেসক্রিপটিভে হোক, এখানে কিন্তু আপনার যে কোর্স সিলেবাস, হিস্ট্রি, অ্যানসিয়েন্ট মেডিভেল, তারপরে মডার্ন আছে, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট, ম্যাথামেটিক্স, এই টাইপের যে কোর্স সিলেবাস, এই কোর্স সিলেবাসের কিন্তু কখনোই চেঞ্জেস আসবে না, যতই সেটা ডেসক্রিপটিভ পেপার হোক। এবারে আপনি যদি এই কোর্স সিলেবাসটাকে প্রপার ওয়েতে কমপ্লিট করতে থাকেন, তাহলে কিন্তু এমসিকিউ হলেও আপনার প্রবলেম হবে না, ডেসক্রিপটিভ হলে আপনার সামান্য প্রবলেম হবে, সেটা কিন্তু আপনি কয়েক মাস প্র্যাকটিসের মাধ্যমে তুলে রাখতে পারবেন। এবারে দেখুন 2024-এর ডব্লিউবিসিএস প্রিলিমস মোটামুটি আপনার এন্ড অফ দ্য 2024 অথবা ফার্স্ট অফ 2025-এ হতে পারে। যেহেতু এখনও অনেকটা টাইম রয়েছে, এর কিছুদিনের ভোটের আশপাশে যদি নোটিফিকেশনটা বেরিয়েও যায়, তবুও কিন্তু ডব্লিউবিসিএস মেন্স 2024 এবারে ডেসক্রিপটিভের থেকে এমসিকিউ হওয়ার চান্সটাই বেশি রয়েছে। পুরনো প্যাটার্ন অনুযায়ী আপনি চলতে পারেন। এবারে দেখুন, আপনার প্রবলেম এটা আসতে পারে যে এখনও তো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। সেম টপিকটাই আমি আপনাদের সামনে রিপিট করব, যে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসছে, ততক্ষণ না পর্যন্ত কারোর কোনো মুখের কথা, কারোর কোনো রকম ইউটিউব চ্যানেলের কথা বিশ্বাস করা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। তো অবশ্যই আগে অফিসিয়াল নোটিফিকেশান আসুন, তারপরে আপনি নতুন প্যাটার্নের প্রিপারেশন শুরু করবেন, তারপরে আপনি নতুনভাবে ডেসক্রিপটিভের প্রিপারেশন নিতে পারবেন, এবং ডেসক্রিপটিভ প্র্যাকটিসের জন্য খুব বেশি আপনার টাইম লাগবে না, যদি আপনার কোর্স সাবজেক্ট, কোর্স সিলেবাস এটা যদি আপনার কমপ্লিট থাকে। তাহলে কনক্লুশনে কী দাঁড়াচ্ছে, আপনি যেমন প্যাটার্নে প্রিপারেশান নিচ্ছিলেন তেমন প্যাটার্নের প্রিপারেশান নিন, কোর্স সাবজেক্টগুলোর ওপর বেশি গুরুত্ব দিন, বেসিক যে জিএসএস সাবজেক্টগুলো সেগুলোকে ভালোভাবে তৈরি করুন। তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি মেন্সের পার্সপেক্টিভ তৈরি করলেও আপনার কোর্স সিলেবাস অনেকটাই কিন্তু বেশি ভালোভাবে কভার হয়ে যাচ্ছে। শুধুমাত্র প্র্যাকটিসের যেটা দরকার সেটা পরীক্ষার আগে আপনি করে নিতে পারবেন 2 থেকে 3 মাস টাইমে। তো কনক্লুশন তাহলে কি, আপনি পুরনো যে প্যাটার্ন সেটাই আপনি নিয়ে এগোতে পারেন, এবং তার ফলে কিন্তু আপনার কোর্স সিলেবাসটা কিন্তু একই থেকে যাচ্ছে, এবং বাই চান্স যদি সেটা চেঞ্জ হয়ে ডেসক্রিপটিভ হয়ে যায়, তবুও কিন্তু আপনার কোর্স সাবজেক্ট যেহেতু আপনার স্ট্রং হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু আপনার ডেসক্রিপটিভ খুব প্রবলেম করবে না। প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে আপনি ভালো করে নিতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়ে গেল।